তবে মানুষটাকে আমার অনেক ভালো লাগে। ঘটনা তো ঘইটা গেছে। তোমার মাইয়া বড় হয়েছে, কই যায় কি করে কোন খোঁজ খবর রাখো না কেন? এই যে দেখেন, চলো আজকে তোমার বাইরে খাম। কি খাওয়া তো? কিছু খামু না, খাওয়াইতে হইব না কিছু। বৌরানি রে কিছু না খাওয়াইলে আম্মা আমারে মাইরা ফেলাইতো। তুমি চিন্তা করো না, আমি আম্মারে বুঝাই কমু। তোরা লোকমান ভাই আপনি? এই ময়নারে দে। আমার জীবন চইলা গেলেও ময়নারে আমি দিব না। জীবন চইলা গেলেও ময়নারে দিবি না, তাহলে জীবনই দে। এই তোরা মাইরা ফেলা। লোকমান ভাই, লোকমান ভাই। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। ছাইড়া দেন কইতাছি। লোকমান ভাই, আরে ছাড়, ছাড় দিতাছি। মাপ বসাবে হুকুম, তোমার নিয়ে যেতে হইব। যামু না, হাত ছাড় কইতাছি। চুপ, একদম চুপ। খবরদার, আমার বড় হাত ছাড়। এই মহিলা, রাস্তা থেকে সর, না তোর তুলার মতো তোরেও গারাম। কি? তুই আমার পোলারে গাড়াই আইছস? তোরে হারামজাদা, আজকে তোরে খাইছি। এই হারামজাদা, এখন পলাশ কি লিগা? আই, ওরে গাই। তো বড় সাহস, আমার পোলারে গাড়াই আইছে। বোমা, চলো আমার সাথে। মাদবর সাহেব, কিরে শুধু তোরা কেন? ময়না কই? ময়নার আনস নাই? ময়নার জামাই চুরিওয়ালার পিটায়া ময়না নিয়ে আইতেছিলাম, এমন সময় আরে কি এমন সময়? কি কসরা কে? এমন সময় ওর মা আইসা এমন দাবরানি দিছে, মনে করেন যে কোন রকম আমি জীবনটা লইয়া পলাইছি। ওই মাইয়া লোকের ধাবরানি খাই আইছস, তোর কি লজ্জা শরম নাই? মাদবর সাহেব, আর কিছুক্ষণ থাকলে ওই দরজাল মহিলা আমারে মাইরা টাক টুক সব ফাটাইলে। আমরা একটা সুযোগ দেন, ওর বাড়ি ঘর সব জ্বালায় দিই। না, ঘর বাড়ি জ্বালান যাইব না। ঘর বাড়ি জ্বালাইলে ওরা থানায় মামলা করলে আমরা ফাইসা যাবো। অগরে এমন ভাবে শেষ করতে হইব, অন্য কায়দায় অগ হিসাব মিলাই। লোকমান, ওরা তোরে মারলো, তুই কিচ্ছু কইলি না কেন? আমি কিছু বুঝা ওঠার আগেই আমার মাথায় বাড়ি দিছে।
তারপর মারা শুরু করছে। এখন থেকে প্রতিবাদী হইতে হইব। আমারে নিতে আইলে এবার আমিও প্রতিবাদ করব, এত সহজে ছাইরা দিব না। মারে, গরিবের বাড়িতে তোমার বিয়ে হইছে, লড়াই না কইরা বাঁচতে পারবা না। আম্মা, আমি এবার লড়াই করার জন্য প্রস্তুত। বৌমা, তুমি সুজনরে নিয়ে বসো, আমি গরম পানি করে নিয়ে আসি। আম্মা, আপনি সারাদিন অনেক কষ্ট করছেন, আপনি বসে রেস্ট করেন, আমি যাই পানি গরম করে নিয়ে আসি। মার কোনো কষ্ট নাই রে মা, তুমি ওর কাছে বসো, আমি যাইতেছি। শরীরে বেশি ব্যথা, পাগুলো একটু সোজা করে বসেন। লোকমান, খালি দারোয়ানের মতো পিছে পিছে ঘুরিস না, চতুর্দিকে খেয়াল রাখে, চোখ কান খোলা রাখিস, কোথায় কি হইতেছে কি না হইতেছে এগুলো তো খেয়াল রাখার দায়িত্ব তোর, না আমি রাখো? আপনি নাকি মানুষ দিয়ে জামাইরে মারছেন? জামাই মানে ওই চুরিওয়ালার বাচ্চা হইবা আমার মাইয়ার জামাই? শোনেন, যাওয়ার হয়ে গেছে, বিয়া তো হয়েই গেছে, ঝামেলা করেন না, মাইনা নাই। তুমি যদি ওই ব্যাপারে নিয়ে বেশি কথা কও, তোমার কিন্তু বাড়ির থেকে বাইরে করে দেবো। চুরিওয়ালা জামাই, আশপাশের মানুষ মাত্র সাথে অনেক মন্দ কইতেছে। এর প্রতিশোধ আমি এমন ভাবে নেব, আমার এই ভয়ঙ্কর প্রতিশোধ দেখা চাওয়ার পাশের মানুষ ভয় থরথর করে। কি হলো, তুমি খারাপ হয়েছো কেন? যাও ভিতরে যাও। এই বক্সটা আমার কাছে দাও। না না থাক, আম্মাই দেখলে আমারে মাইরা ফেলাইবে। আম্মা এখানে দেখবো কই থেকে, দাও তো। তুমি কলেজে যাও, এমনিতেই আমার মতো চুড়িওয়ালারে বিয়া কইরা তোমার মানুষের কাছে কটু কথা শুনতে হয়। মানুষের কথায় আমার কিছুই যায় আসে না সুজন। ময়না, তুমি কোনোদিন আমারে ছাইড়া যাবা না তো? তোমার কি মনে হয়? আমার ভয় লাগে, যদি তোমার আব্বা আমাদেরকে আলাদা কইরা দেয়। সুজন, এখন দুনিয়ার কোনো শক্তি তোমার আর আমার আলাদা করতে পারবো না। যাই, আমি কলেজে যাই। লাগবো লেস ফিতা, চুড়ি, মাথার ক্লিপ। আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকতে চাই না, চলো। দেখো, আসছি যখন আজকে দিনটা থেকে যাই। তুমি কি বলতেছো? আমি একজন বিজনেসম্যান, আর আমার শালি কিনা বিয়ে করছে একজন চুরিওয়ালাকে। দেখো, তুমি একটু বোঝার চেষ্টা করো। আম্মা, আম্মা, আব্বা। জামাই বাবাজি, তুমি কখন আসলা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তো আসছি। আচ্ছা আব্বা, ময়না নাকি একজন চুরিওয়ালারে বিয়ে করছে? ঠিকই শুনছস। আপনারা তো আমার মান সম্মানের কথা কিছুই ভাবলেন না। সোসাইটিতে আমি আমার মুখটা কিভাবে দেখাবো? এ বাবাজি, ওই চুরিওয়ালার বাচ্চা আমার সাথে পাটপাড়ি করে আমার মাইয়ের বিয়ে করছে, ওগুলো আমি কিছুতে মাইনে নেব না। আমার আসলে আপনাদের মতো থার্ড ক্লাস ফ্যামিলিতে বিয়ে করাই ভুল হয়েছে। এই, তুমি ঘরে চলো। আমি এমন ছোট লোক ফ্যামিলিতে আর থাকতে চাই না। ঘরে চলো তুমি, আসো। মেজু জামাই বেশি বাড়াবাড়ি করলো না? আরে মেজো জামাই বিজনেসম্যান, কত উচ্চ বংশের পোলা, তুমি জানো না? তাই বলে এইসব বলবো? সব হয়েছে চুরিওয়ালার বাচ্চার জন্য। পরে যে আমি কি করুম তুমি দেখো। হায় আল্লাহ, এই লোকটার মাথা ঠান্ডা করে দাও, কোনো ঝামেলা যাতে না হয়। ময়না, কি রে, তুই কলেজে যাইতেছস? হ, আমার জামাই আমারে পড়াইবো, আমারে ডাক্তার বানাইবো। তোর জামাই না চুরিওয়ালা, গরিব, তোরে আবার পড়াইবো কেন? ফেরি ফিরেই পড়াইবো। গরিব হইলে কি হইছে, ওগো মন মানসিকতা অনেক বড়। চুরিওয়ালার আবার বড় মন, তোরে ভালো মন্দ খাওয়াইতে পারবো? আমার জামাই আর শাশুড়ি আমারে রানীর মতন কইরা রাখে। ভাঙা ঘরে রানীর মতো কইরা রাখছে?
হ, আমি ওকে ভাঙা ঘরের রানী। আরে ময়না কই যাস, আমার লয়ে যা। আমি কোনোদিন আশা করি নাই তুইও মানুষের মতন এইসব কথাবার্তা করবি। দেখ ময়না, তুই একটা প্রভাবশালী শিক্ষিত ঘরের মাইয়া হইয়া একটা সুরিয়ালারে বিয়া করছস, তাই কইলাম। এই চুরিওয়ালা আমারে অনেক সুখী শান্তিতে রাখছে। কলেজে যাইতে চাইলে আয় আমার লগে। ময়না দাঁড়া দাঁড়া। ওই চুরিওয়ালার বাচ্চারে মারতে হইলে শহরের বড় গুন্ডা লাগবো। শহরের গুন্ডা তো গ্রামে কাম করবো না। গ্রামে আসার দরকার নেই। ওই চুরিওয়ালার বাচ্চা যখন শহরে মাল কিনতে যাইব তখনই শহরে মাইরে ফেলাইতে হবে। তাতে কি হবে জানো? আমাদেরকে একটু শান্ত করো। মাতবর সাহেব, আপনার মাথায় এত বুদ্ধি। লোকমান, আব্বা, কিরে শিউলি, তুই হঠাৎ কইরা? আব্বা, ময়না নাকি কোন চুরিয়ালারে বিয়ে করছে। তোমাকে জামাই এইসব কথা শুই না আমার সাথে ঝগড়া করছে। ওই চুরিওয়ালার বাচ্চার আমি যে কি করুম। ওই খারা, এই দেখেন নাম না নিতেই কাউয়া হাজুর। এই পোলা ময়নারে বিয়ে করছে। আরে চুরিওয়ালার বাচ্চা বাটপারি করে তোর বোনের বিয়ে করছে। আই ফকিনির বাচ্চা, তুই আমার বোনের জীবনটা কেন নষ্ট করছস? আপনার বোন আমারে ভালোবাসা বিয়া করছে। আমার বোনরে আমি ঢাকা নিয়ে যাবো। বিকালের মধ্যে আমার বোনরে আমাকে বাড়িতে দিয়েবি, নইলে তোর কাইটটা একদম টুকরা টুকরা করে ফেলাবো। বাপ রে বাপ, ময়নার বড় বোন কি ডেঞ্জার আছে। আর একটু হইলে তো মাইরাই ফেলাইত। এই শোনো না, তুমি এমন করতেছো কেন? একটু বুঝো। আর কি বুঝাবা? প্লিজ রাগ করো না। এই ফেরিওয়ালা ভাই, কি বেচো? হেলদি আপা সব আছে, লেজ ফিতা আছে, কানের দুল আছে, অনেক রকমের চুড়ি আছে। আপনি এই যে লিপস্টিকটা দিছেন না, এই লিপস্টিকটাও আমার কাছে আছে, দিমু? এই শোনো না, আমাকে ওই কাঁচের চুড়িগুলো কিনা দিবা? তুমি কার ওয়াইফ ভুলে গেছো? তুমি একজন বিজনেসম্যানের ওয়াইফ। একজন বিজনেসম্যানের ওয়াইফ হয়ে তুমি এসব সস্তা চুরিওয়ালার কাছ থেকে জিনিস কিনে পড়বা? কি হয়েছে, একদিনের জন্যই তো দিব। তুমি জানো না এইসব চুরিওয়ালা ফেরিওয়ালা আমি দুই চোখে দেখতে পারি না। আই কান্ট টলারেট। কেন ভাই, আমরা আপনার কি করছি? এই, তুই আমাকে ভাই বলছিস? তুই জানিস আমি কত বড় বিজনেসম্যান? এই এসব ছাড়ো তুমি। উনি আমার সাথে ব্যবহার খারাপ করতেছে কেন? আসলে আমার ছোট বোন একজন চুরিওয়ালাকে বিয়ে করছে, তাই উনি কোনো চুরিওয়ালা দেখতে পারেন না। আপনার ছোট বোনের নাম কি ময়না? হ্যাঁ ময়না, তুমি ওকে চিনো? ময়নারই তো আমি বিয়ে করছি। কি? তুই আমার শালিরে বিয়ে করছিস? তোকে তো আমি পুলিশে দিব। আপনার শালি আমারে ভালোবাসা বিয়ে করছে কেন? দাঁড়া, তোর উচিত শিক্ষা দিতেছি। আমার স্কয়ার পিস্তলটা কই রাখ। এই, কই যাস? এই! তোর মেজো বোন বাড়িতে আইছে। কি, মেজু আপা বাড়িতে আইছে? তোর মেজো বোন তো তোর উপর অনেক খেপা। আমার উপরে খেপা কেন? মেজু আপা আমার উপরে খেপা আছে কেন? তুই যে চুরিওয়ালারে বিয়ে করছস এই জন্য। আচ্ছা, চুরিওয়ালারে কি মানুষ নাই? এই যে তোর চুরিওয়ালা জামাই আয়া করছে। এই, কি হইছে? তুমি এত হাঁপাইতেছো কেন? তোমার বোন জামাই আমারে গুলি করতে গেছিল। কি, দুলাভাই তোমারে গুলি করতে চাইছে? আহো আমার লগে, দেখি দুলাভাই তোমারে কি করে। না না, আজকে তেমন বেচা কেনা হয় না, আমি আর একটু ঘুরি, তুমি বাড়িতে যাও। আজকাল বেচা কিনা করতে হইব না, তুমি আমার লগে চলো। না, তুমি বাড়িতে যাও, আমি ঠিক সময় মতো চলে যাবো। আচ্ছা ঠিক আছে, বেশি দূরে যাও না, সাবধানে থাইকো, আর সময় মতন বাড়িতে চলে আয়। ঠিক আছে। কসমেটিক্স, কানের দুল, চুলের ফিতা,
ফিতা, কাচের চুড়ি, কানের দুল, চুলের ফিতা। মাদবর সাহেব, এই যে আপনার শত্রু। মন্ডা চাইতেছে ওই চুরিয়ালির চুরিগুলো আমি পাড়াইয়ে ঘুরে 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 পালাই। দাঁড়ান, আমি এখনই ভেঙে যাচ্ছি। এই দাঁড়ান। লোকমান ভাই থামেন, নামান এইটা। একটা কাছে চুরিও যদি ভাঙে না, আপনার খবর আছে, নামান। ময়না, তুমি সামনে থেকে যাও। আগে আমার শাশুড়ি জিনিস দেন, দেন কইতাছি। চুরি অলির পোলারে বিয়া কইরা মাদবর সাহেবের মান সম্মান নষ্ট করতে মিথ্যো ভাবলা না? ওই তুই কারে আমার মেয়ে কথা চাস? আমার মাইয়া না, আমার মাইয়া মরে গেছে। তোমার মাইয়া যদি মরেই যায়, তাহলে তুমি আমার শাশুড়ির উপরে এত অত্যাচার চালাইতেছো কেন? যারা আমার এত বড় ক্ষতি করছে, তুই কি ভাবছস তাকে আমি এমনি এমনি ছেড়ে দেবো? আমি এমনি এমনি ছেড়ে দেবো না। লোকমান, আয়। এটা দিয়ে যান। আম্মা চলেন, বাড়িতে চলেন। না মা, আর একটু থাকি, আজকে বেশি একটা বেচা বিক্রি হয় নাই, তোমরা যাও। আর বেচা কিনে করতে হইব না, যা হয়েছে তাতেই চলবো। দরকার হইলে অল্প খামো, তাও ভালো থাকুন। চলেন। আমার কাছে দাও, তুমি পারবা না। আম্মা আমি নেই। না, আমার কাছে দাও। চলো, আসো। কথা নাই বার্তা নাই, হুট করে চলে আসলি। জামাই লগে আমার ঝগড়া হয়েছে, সে আমার বাড়ি থেকে তাড়াই দিছে। কি বাড়ি থেকে তাড়া দিছে? ময়নার চুরিওয়ালার লগে বিয়ে হয়েছে তাই। বুঝলাম না, তাতে জামাই গো এত সমস্যা কি? আম্মা, আমার মাইয়া দুইটা বড় হয়েছে, মানুষ যদি শুনে যে আমার বোনের জামাই চুরিওয়ালা, কত ভালো করে আমার মাইয়া বিয়া দিতে পারবো। আপা তুমি কখন আসলা? ময়নার কথা শুই না এই মাত্র আসছে। পারুল, এই বাড়িতে আর এক মুহূর্ত না, ব্যাগ নিয়ে বের হয়ে আসো, এখনই চলে যাবো। পারুল কি হয়েছে? ময়না জামাইয়ের সাথে রাস্তায় দেখা হয়েছিল, ওর সাথে ঝগড়া করছে। জামাই আবার ঝগড়া করতে গেল কেন? ময়নার একটা বেয়াদবের সাথে বিয়ে হয়েছে। আমি এখনই ময়না গো বাড়িতে যাইয়া ময়নারে নিয়ে আসুন। তারা তোরা যাইতে হবে না, ময়নার কোনোদিন এই বাড়িতে আসবে না। আপনার মান সম্মান না থাকতে পারে, কিন্তু আমার মান সম্মান আছে। এই ক্লাসলেস পরিবারে বিয়ে করে আমার মান সম্মান সব শেষ। তুমি আব্বার সাথে এমন ভাবে কথা বলতেছো কেন? কিভাবে কথা বলবো? আমি আগে জানলে এই ছোট লোক পরিবারে কখনো বিয়েই করতাম না। জামাই, তুমি মাতবর বাড়িকে ছোট লোকের বাড়ি বলতেছ? আপনি কিসের মাতবর? তাইলে একটা চুরিওয়ালার কাছে এভাবে হার মানতেন? আব্বা, ময়নারে আমি ঢাকা নিয়ে যাব না, তোর কোথাও যেতে হবে না। ময়নার এই বাড়িতে আসবে না, ও ওদের সাথে মিশে গেছে। যেমন কই রইব, ময়নারে তো আমি ঢাকা নিয়ে যাবই। এই তুমি চলো, আসো। কি শুরু হলো বাড়ির মধ্যে, আমি কিছুই বুঝতে পারতেছি না। আর এরকম শুরু করলো কেন? সুজন, বৌরানিরে যেন মশা না কামড়ায় আর গরম না লাগে। নে ধর, ওরে বাতাস কর। আমি এতক্ষণ তোমার বউরে বাতাস করতে পারবো না। বউ কি রে? ও আমার ঘরের রানী, তুই জানোস না? ও জানি। তো জানলে বাতাস কর, আমি ওর জন্য দুধ গরম করে নিয়ে আসতেছি। আম্মা যাইতে হইব না, আমি এখন দুধ খামো না। দুধ না খাইলে বেরেন হইব কেমনে? ডাক্তার হইব কেমনে? ময়নারে ওরা এত সুখে রাখছে, আর আমার জামাইয়ের এত টাকা পয়সা এত কিছু, তাও আমার কোনো শান্তি নেই। আমারে সব সময় খালি নির্যাতন করে, আমার গায়ে হাত তুলে আমারে মারে। আপা তুমি আইছো? ঘরে বই তোরে দেখতে অনেক কিছু দেখলাম। তুমি গরিবের বাড়িতে আইছো, তোমার যে কই বসতে দিই মা? আহা মা, ওই মা আপনি এত ব্যস্ত হেন না। ময়না, আমি তোরে নিতে আইছি। আপা আমি এখানে অনেক ভালো আছি, অনেক সুখে আছি। চাইছিলাম ময়নারে ঢাকা নিয়ে যান, তো এখানে আইসা দেখি আমার বোনটারে আপনারা রানী বানায় রাখছে।
যাই হোক, এখন আমি আমার বোনের ঢাকায় নিব না, তো আব্বার সাথে আপনাকে মিলাই দিন। মারে, আমরা অনেক গরিব, তোমার বাবা আমাকে কোনোদিন মাইনা নিব না। হ আপা, আজকাও আব্বা আমারে মারতে চাইছিল। আমি এত কিছু শুনতে চাই না, যেমনি হোক আব্বার সাথে তো মিলাই দিব। মা, আপনি আমারে কথা দেন, কালকে জামাইরে আর ময়নারে আমাকে বাড়িতে পাঠাইবেন। আচ্ছা মা, কথা দিলাম, ওরা যাইবো। ময়না, আমি তাহলে আজ আসি। আপা সাবধানে যাই। বৌরানী, তুমি এনে বসো। আমি তোমার জন্য দুধ গরম করে নিয়ে আসতেছি। আরে তুই জোরে জোরে বাতাস কর। ঠিক আছে। আরে মন খারাপ কইরো না, কাল তো যামই। শিউলি তো এখন আইলো না, এত দেরি করতেছে কেন? আম্মা, ওরা আপারে কিছু করে নাই তো? বলতে পারতাছি না, ওরা তো মানুষ ভালো না। আম্মা, ওরা যদি আপারে কিছু কয় আমি কিন্তু ওকে পুলিশে দিমু। কি রে, এত দেরি করলি কে? ওরা কি তোরে কিছু কইছে? কি গো আপা, ওরা কি তোমারে কিছু কইছে? ওরা যদি তোমারে কিছু কয় তাহলে কিন্তু ওকে পুলিশে দিমু। কি কস তুই? কারে পুলিশে দিবি? অগমতন ভালো মানুষ হয় না। সত্যি কইতাছস? হ আম্মা, ময়নারে পুরা ওরা রাজরানী বানায় রাখছে। কি ফেরিওয়ালার বাড়িতে সুখে আছে? আপা, তুমি এটা কইলেও আমি বিশ্বাস করব না। বিশ্বাস না হলে কাল ময়না আমাকে বাড়িতে আইব, ওরেই জিজ্ঞাসা করিস। সত্যি? কাল ময়না আইবো? হ আম্মা, আমি ময়নারে কইছি এই বাড়িতে আইতে। ময়না যদি এবার বাড়িতে আসে আমি আর ওরে যাইতে দিব না। কেন যাইতে দিবি না? ওরে এই বাড়িতে আমি ডাকছি সবকিছু মিলমিশ করানোর লিগা। কিন্তু এটা তো আমার জামাই কিছুতেই মাইনা নিব না। সেটা আমি দেখতেছি। আম্মা, আমরা তাইলে যাই, আপনি কোনো টেনশন করেন না। যেমন হাসি মুখে যাইতেছো তেমন হাসি মুখে চলে আইসো। আম্মা, আমার না যাইতে ইচ্ছা করতেছে না। ইচ্ছা না করলেও যা, ওরা যদি মাইনা নেয় আমাকে সমস্যা নাই। যদি আমার করে অপমান করে? আরে শোনো, অপমান করব না, আমি তো আছি। তাছাড়া বড় আপাও আছে এখানে। যদি মারে? আমার একটা ফোন দিবি, কিয়ামত করে ফেলাম। আম্মা, এত টেনশন করেন না, কিছুই হইব না। এই চলো আম্মা, যাইতে এলে। যাওয়ার নাই, বলো আসি। আর যাওয়ার সময় ভালো দেখে মিষ্টি নিয়ে যাইস। আমার ভালো মিষ্টি নিতে গেলে তো অনেক টাকা লাগবে। এনে এনে 1000 টাকা আছে, ভালো দেখে মিষ্টি নিয়ে যাবি। ঠিক আছে, আমি আসি। চল। ময়না, আপা কেমন আছো? ভালো আছি। তুই ভালো আছো? আমা, আমা, তাড়াতাড়ি এসে দেখা দাও কে আইছে। আমাকে ময়না আইছে। কেমন আছো? আমা, এই চুরিওয়ালা এই বাড়িতে আসছে কেন? আমি ওগো এই বাড়িতে আইতে কইছি। আমি একজন বিজনেসম্যান, আর আমার ভাইরা ভাই হবে একজন চুরিওয়ালা? এটা আমি কোনোদিনও মেনে নিতে পারবো না। পারুল, এক্ষুনি আমরা এই বাড়ি থেকে চলে যাবো। দুলা ভাই, এত অহংকার কইরেন না। চুরিওয়ালারা কি মানুষ না? হ্যাঁ মানুষ, কিন্তু পায়ের নিচের মানুষ। এদের দেখলে আমার গা গিনগিন করে। ময়না একটা ভুল করে ফেলাইছে, ওর তুমি মাফ করে দাও। আপনাদের মেয়ে
আপনারা নিয়ে থাকেন, আমি আর এই বাড়িতে কখনো আসবো না। এই তুমি ঘরে চলো। আমি যাব না, আমি এক্ষুনি চলে যাবো এখান থেকে। আহা আসো। আম্মা, আমরা এসে মনে হয় তোমাকে বিপদে ফালাই দিছি, আমরা চলে যাই। এই তোর এই বাড়িতে কে আইতে কইছে? আমি আইতে কইছি, ঘরে চল। এত অপমানের পরেও কি ভিতরে যাওয়া ঠিক হইবে? তোরা যে ভুল করছস তাতে অপমান কিছুই না। আহা আম্মা থামো তো। ময়না আয় আমার সাথে আয়। সুজন আসো ভাই আমার সাথে আসো। দেখো, তোমার বোন যদি একটা অন্যায় করে ফেলতো, তুমি কি মেনে নিতা? তোমার বোন যদি আমার বোন হইতো, কাইটটা নদীতে ভাসায় দিতাম। আচ্ছা একটু শান্ত হও, আমরা কালই ঢাকায় চলে যাব। কাল যাব মানে? আমি এখনই এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাব। দেখো তুমি একটু বোঝার চেষ্টা করো। এমন ছোট লোকের বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকতে চাই না। দেখো বারবার ছোট লোক বলছো, আমি কিন্তু অনেক কষ্ট পাইতেছি। তোমাকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। উঠতে বসতে তুমি একই কথা বলো, তুমি পাইছোটা কি আমাকে? তুমি যদি আর একটা কথা বলো, তোমাকে কিন্তু আমি চড় মারবো। মারো দেখি। তুমি আমাকে বাড়িতে আমার মারলা? নাও ভাই শুরু করো। ময়না প্লেটটা দি। মেজদুলা ভাই খাইবো না? না ওরা খাইবো না, তোমরা খাও। কেন খাইবো না কেন? আমার জামাই চুরিওয়ালা দেখা? ময়না এত কথা বলছো। এই ফেরিওয়ালার বাচ্চা আমার বাড়িতে কেন? আব্বা ওগরে আমি আইতে কইছি। তুই কার অনুমতি নেই তো কইছস? এই পকেটের প্লট। বাবা, ও কিন্তু আমার জামাই, তুমি আমার জামাইয়ের অপমান করতে আসো। ফকিন্নির পোলার আবার মান আর সম্মান। হট! আব্বা ভাত কয়টা খাইতে বইছে, কি শুরু করলা তুমি? অন্তত ভাত কয়টা খাইতে দাও। এই ছোট লোকের বাচ্চার আমার বাড়িতে ভাত খাওয়ার কোনো যোগ্যতাই নাই। ওই ফকিন্নির পোলা বাইরে। আব্বা কাজটা কিন্তু তুমি একদমই ঠিক করতেছো না। পরে আমার বাড়ির থেকে যাইতে কর, নইলে কিন্তু লাইট থাইতে আমরা বাড়ির থেকে বাইর করব। বাবা, আমার জামাই চুরিওয়ালা দেখে তুমি এমন করতে আসো? মেজু আপার জামাই বিজনেসম্যান, তাই তারে ঠিকই মাইনা নিছো। আমি আর কোনোদিন এই বাড়িতে আসবো না। সুজন চলো এই বাড়ি থেকে। যা যা, তোর মুখ আমি দেখতেছি না, আর কোনোদিন আমার বাড়িতে আসবি না। বাইরে বাড়ির থেকে চলো। ময়না ময়না আমার কথাটা শোন ময়না। কিরে শিউলি, তুই এখানে চুপচাপ করে বসে আসস? তুই কান্দাছিস কেন? তোমাকে জামাই মানে মারছে। কি? আমারই বাড়িতে বসে আমার মায়ের জামাই মারছে? আস্তে করে কর, জামাই শুনবো। তোমার জামাই উঠতে বসতে খারাপ ব্যবহার করে, টাকার গরম দেখায়, আমাগরে তুচ্ছ করে আর গায়ে হাত তুলে। জামাই তোরে মারে? তা তোর সাথে জামাই এমন করে কেন? শুধু টাকা হইলেই শান্তি হয় না, মানুষও ভালো হইতে হয়। হ আব্বা, তোমাকে জামাই একটা অমানুষ। অফিসের এক মাইয়ার লগে তার ইয়ে আছে। কি? জামাইয়ের এত বড় সাহস, আর তুই এই কথা আমার আগে কস নাই কেন? পারুল, তোর জামাই তো রাগ হয়ে চলে যেতেছে। যাইতে দে, এই কোথাকার পানি কোথাকায় গড়ায়। কিরে চইলা এলি? তোকে থাকতে কয় নাই? আম্মা ওগো বাড়িতে কেন পাঠাইছিলাম? কেন কি হইছে? আমাকে অপমান কইরা তাড়াইয়া দিছে।
মারে, গরিবের আবার কিসের অপমান? গরিবের মান অপমান থাকতে নাই। তাই বলা খাইতে বসছিলাম, সেইখান থেকে অপমান করে উঠাই দিব। বাজান রে, কষ্ট পাইস না। আমরা যে রানী পাইছি এটাই আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। বৌমা যে আমাগো সাথে আছে এটাই আমাগো শান্তি। বৌমা, তোমার মন খারাপ কেন না? গরিবের বাড়িতে বউ হয়ে আইছো, নানান মানুষ নানান কথা কইব, অপমান করব, এটি সহ্য করতে হইব মা। আম্মা, গরিব মানুষের লোকে মানুষ এরকম আচরণ করে কেন? মারে, এই সমাজে বড় লোকরা গরিব গো কুত্তা বিলাই মনে করে, আর এই জন্যই এমন করে। মন খারাপ করলে হইব না, এটাই বাস্তব। আম্মা, কই যান? তোমাগুলোকে রান্না করতে হবে। আম্মা, আজকে রান্না করতে হইবে। অপমানিত হয়ে এমনিই পেট ভরে গেছে, আর কি খাবো? সুজন, বৌমারা নিয়ে ঘরে যা। মানে ঘরে তো দাঁড়াও, কই যাও তুমি? আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না। আমিও তোমার সাথে যাবো। আমি তোমাকে আমার সাথে নিব না। ঢাকায় যে ডিভোর্স লেটার পাঠিয়ে। জামাই, তুমি আমার মায়ের ডিভোর্স দিবা? আপনার মেয়ে আমার বাসায় কাজের মেয়ে হওয়ার যোগ্য না, সংসার করবে তো দূরের কথা। জামাই, সাবধানে কথা বলো। কখন কোথায় কার সামনে দাঁড়িয়ে কিভাবে কথা বলতে হয় সেই শিক্ষাটুকু তোমার মা বাবা দেয়নি? আপনি চোখ নামায় কথা বলেন। কি আছে আপনার? গাড়ি নাই, এসি নাই, পুরো একটা থার্ড ক্লাস পড়বে। জামাই, তুমি এইভাবে কথা বলো কেন? তখন তুমি দেখে বুঝে শুনে বিবাহ করো নাই? আপনার মেয়ে যখন ভার্সিটিতে পড়তো তখন বুঝেছিলাম এটি ভালো, এটির পরিবারটা ভালো। এখন দেখতেছি পুরোটাই বুলশিট। মেজো জামাই, অনেক হইছে, এবার থামো। এখন এই মুহূর্তে আমাকে বাড়ি থেকে চলে যাও। তোমার কাছে আমার বই আর দিব না। বাইরে হও, কইতাছি, বাইরে হও। ডিসগাস্টিং। মন খারাপ করিস না বোন। রাজপ্রাসাদের দাসী হওয়ার চাইতে কারো ভাঙা ঘরের রানী হওয়া অনেক ভালো। আমার জামাই কত টাকা, লাভ কি? সারাদিন শুধু আমার নির্যাতন করে, আমার মারে। কি? তোর জামাই তোরে মারে? কই, তুই তো এই কথা কোনোদিন আমাদেরকে কস নাই। বাবা, তুমি যৌতুকের টাকা দিতে পারো নাই বইলা সে আমারে সব সময় খোটা দেয়। এইবার বুঝছেন, মানুষের টাকা হইলেই মানুষ সুখী হয় না। আব্বা, ময়নার জামাই ময়নারে অনেক সুখী শান্তিতে রাখছে। দয়া করে তুমি ওগো মাইনা নাও, আর অমত কইরো না। আব্বা, আব্বা আমার কথাটা শোনেন আব্বা। আম্মা, তুমি শুধু ময়নারে খাওয়াই দিতেছ, আমারে খাওয়াবো না? আগে আমার মহারানী খাইবো, তারপর থাকলে তুই খাবি। শুধু রানী বাস লইব, রাজারে বাঁচাইতে হইব না? তুই রাজা, তুই হইলি প্রজা। রাজার মেয়ে হইল আমার মহারানী, আমার বৌমা। আম্মা, আবার সুজনরে একটু দেন। থাক, তুমিই খাও, আমার আর খাইতে হইব না। কিরে, তুই আমার বৌরানীর সাথে রাগ করে কথা কইলি কেন? খরচা হারাম জাদা। তোরা এই বাড়িতে থাকলে নানান মাসে নানান কথা কইব। আম্মা, আমি কালকেই ঢাকায় চলে যাব। জামাই ছাইরা দিব, ঢাকা গিয়া কি করবি? কেন, দরকার হইলে গার্মেন্টসে কাম করবো। পারুল, সাথে করে আমারেও নিয়ে যাইস, আমিও ঢাকায় যাই গার্মেন্টসে কাম করব। কি কইলি তোরা? এই করিম মাতবরের মাইয়া হয়ে তোরা গার্মেন্টসে কাজ করার কথা ভাবতাছস? কি করুম আব্বা,
যে সংসারে শান্তি নাই সেই সংসার কেমনে করুম কও? আব্বা তোমার এমন দেখাইতেছে কেন? ময়নার মা, আমি ময়নারে দেখতে গেছিলাম। ময়নার বাড়িতে গিয়ে আপনি কি দেখছেন? জানো, আমাকে ময়না নাকি ওকে ঘরে রানী। আমার ময়না ওকে ঘরে রানী বানাই রাখছে। আব্বা, ময়নার জামাই চুরিওয়ালা হইলেও ময়নার অনেক সুখে শান্তিতে রাখছে। আমি কই কি ময়নার আপনি মাইনা নেন। দেখো, ময়নারে মাইনে নিলে মানুষের কটু কথা কইব। আমরা এই সমাজে মুখ দেখাবো কিভাবে? দেখো আব্বা, মানুষের কথা চিন্তা করলে হইব না। আমরা সবাই কালকেই ময়নার বাড়িতে যাবো। হ, আপনি আর অমত করেন না, ময়নারে মাইনা নেন। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। সুজন, জি আম্মা। ঘর থেকে বৌমার লগে তেলের বোতলটা নিয়ে আয় তো। আম্মা, আজকে আমরা কাম কাজে যাবো না? আগে বৌমা, তারপরে কাম কাজছে। কাম কাজ না করলে তো না খায় আমার। মরলে মরমু, তারপরে বৌমারে কষ্ট পাইতে দিব। ময়না, আপা তোমরা আইছো? হ, আমরা সবাই আইছি। মাদবর সাহেব, আপনি আমাকে বাড়িতে আইছেন, আমার যে কি শান্তি লাগতেছে। বিএন সাহেব, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আসলে ধন, দৌলত, অর্থ, সম্পদ, এই আভিজাত্যের অহংকারে পড়ে আমি আসলে মানুষকে মানুষ মনে করি নাই। আমি আপনাদের সাথে অনেক অন্যায় করছি, পাপ করছি। আমার মাফ করে দিন। এইসব কথা কয়ে আর লজ্জা দিয়েন না। জামাই বাবাজি, তুমিও মনে কোনো কষ্ট নিও না। কি কন, রানীর মতো বউ পাইছি, এটাই তো আমার অনেক কপাল। ভাই, সারা জীবন আমার বোনের রানীর মতন করে রাখবা তো? রাখবো না মানে? আমার বউ রানীরে কষ্ট দিলে পিঠের চামড়া তুলে ফেলাম না। শুধু অর্থবিত্ত দেখে নয়, ভালো পাত্রের হাতে মেয়েকে তুলে দিন, তাহলে দেখবেন তাদের জীবন হবে সুখের জীবন। যে সুখে দুঃখে আপনার মেয়ের পাশে থাকবে। রাজপ্রাসাদের দাসী হওয়ার চাইতে ভাঙা ঘরের রানী হওয়া অনেক ভালো।